শুরু করবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে করা এসআইআর মামলার আবারও আজকে শুনানি, কিন্তু আজ তিনি যাচ্ছেন না সুপ্রিম কোর্টে। সেই যদি উকিল নিয়ে এক পয়সা খরচা করে করতেই হয়, তাহলে উনি আগে গেলেন কেন? আমরা যেটা বলবো পুরোপুরি ড্রামা, পাবলিসিটি সেটাই হবে। কারণ রেজাল্ট তো জানাই আছে কি হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বেশিরভাগ মামলাতেই হারে, কারণ মামলার কোনো বেস থাকে না। যাই হোক, এখন মমতা ব্যানার্জির কাছে কোর্ট ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ড, সেখানে অবিশ্বাস্য ঘটনা। কাউন্সিলরের মারে বৃদ্ধর মৃত্যু হয়েছে এবং পুলিশি অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর গ্রেফতার হয়েছিল, কিন্তু একজন তৃণমূল কাউন্সিলর তার মারে একজনের মৃত্যু হচ্ছে। কারা কাউন্সিলর হয়েছে? প্রধান পঞ্চায়েত হয়েছে। যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ধরনের গুন্ডা বদমাইশ, তারা এখন রাজনীতির নেতা হয়ে গেছে টিএমসির। গায়ের জোরেই তারা পার্টি চালাচ্ছে, মানুষকে ধমকে রেখেছে। নাহলে এই ধরনের অমানবিক কি করে হতে পারে? সাধারণ মানুষেরও তো এটা এরকম ব্যবহার আশা করি না। একজন প্রতিনিধি সমাজে যে মানুষের ভোটে জিতে এসছে, তার তো আর একটু সেন্সিটিভ হওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী, সেখানেই ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে। ভুয়ো ভোটার সারা ভারতবর্ষেই আছে। আর ভুয়ো ভোটার তো এখান থেকে ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে গিয়ে অন্য জায়গায় ভোটার হয়ে যাচ্ছে। তো সেই জন্য এসআইআর এই জন্যই হচ্ছে। আর যে এই ধরনের ভুয়ো ভোটার যারা অনৈতিকভাবে, অবৈধভাবে জনপ্রতিনিধি নির্বাচন করছেন, সেটা বন্ধ হোক। আর এটা হবে জেনেই স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগেও এসআইআর হয়েছে, তারপরে হয়ে আসছে এটা। বলছি, নদিয়ায় একটা ঘটনা ঘটেছে। যুব তৃণমূল নেতার অত্যাচারে এক বৃদ্ধ দম্পতি ঘর ছেড়ে, খুব কম জলের দামে ঘর ছেড়ে বাড়ি বিক্রি করে চলে যাচ্ছে। নদিয়া কেন, আপনি যে কোনো জেলায় যান না, টিএমসির অত্যাচারে সাধারণ মানুষ ভয়ে মুখ বন্ধ করে আছেন। অত্যাচারের সীমা পার হয়ে গেছে। আর এটা টিএমসি পার্টি বা মমতা ব্যানার্জির হাতে নেই যে উনি এটা সামলাবেন, কন্ট্রোল করবেন। পার্টিটা পুরোপুরি অ্যান্টি সোশ্যালদের হাতে চলে গেছে। কেন, মাটি মানুষের সরকার তো আপনি বলছেন। আর মাটি মানুষ কোথায় আজকে? এখন কেবলমাত্র পার্টি বাঁচাও, যে করে হোক ভোট নাও, সরকারি উন্নয়নের টাকাকে বিলিয়ে দাও, কাউকে ভয় দেখাও, পুলিশকে ব্যবহার করো, গুন্ডাদেরকে ছুট দাও, যা ইচ্ছা করো। ইলেকশন জেতাটাই একদম প্রধান উদ্দেশ্য হয়ে গেছে। যে এই হুমায়ুন কবির বলছে ভরতপুর বিধানসভায় একটি টিকিট দিতে চাইছে না, এখন আমাকে 14টা সিট ছাড়তে চাইছে তৃণমূল। না, আপনারা বারবার বলে আসছেন তৃণমূলের সঙ্গে একটা হুমায়ুন কবিরের একটা আঘাত রয়েছে। একটা দেখুন, বিভিন্ন দিক থেকে স্টেটমেন্ট আছে, কোনটা ঠিক ভুল তো আমরা বাইরে থেকে বুঝতে পারবো না। সময় সবকিছু বলবে। এইসব দাম বাড়ানোর কথাবার্তা। বিস্ফোরক অভিযোগ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের বিরুদ্ধে। তারই দলের একজন মহিলা প্রেসিডেন্ট, তিনি অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে, নিগ্রহের অভিযোগ তুলেছেন। কংগ্রেসটা ডুবে গেছে, তো যেটা আছে এইভাবেই যাবে। সেটা তাদের পার্টির ব্যাপার, ভেবে দেখা উচিত ব্যাপারটা কি, ভিতরেই সামলানো উচিত। আর যদি এই ধরনের কোনো অবৈধ কাজ হয়ে থাকে, সেটা আইনের ব্যাপার আছে। গতকাল গোসাবায় আপনার মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটল, সব দুর্ঘটনা। মঞ্চ ভাঙেনি, ওখানে কোনো জায়গা পাওয়া যায় না মিটিং করার জন্য, কোনো হল দেয় না কেউ ভয়ে। তো কর্মী সভা ছিল, আমাদের একটা পার্টি অফিস আছে নদীর ধারে, তো তারই সামনে এক্সটেনশন করা হয়েছে খানিকটা, খুঁটি পুঁতে কাদার মধ্যে। তো আমরা যখন উঠে দাঁড়িয়ে ওর সঙ্গে কথা বলছি, কাদার মধ্যে খুঁটিগুলো ঢুকে যায়, একটু নিচু নেমে যায়, সেখানেই আমরা মিটিং করেছি পরে। বলছি, বাদুড়িয়ার বিজেপি নেতা, তিনি বিডিও অফিসে তাণ্ডবের পর, মানে ফর্ম 7 জমা দিতে গেছিল, তাণ্ডবের পর তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে ঢুকে খুনের হুমকি, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো টিএমসির পরম্পরায় চলে আসছে। আমাদের বহু কর্মীকে গায়েব করা হয়েছে, মারা হয়েছে, খুন করা হয়েছে, এখনো সেই পরম্পরা চলছে। আমার মনে হয় ইলেকশনের আগে একটু ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে বিরোধীরা সক্রিয় না হয়, ভোট দিতে না যায় সাধারণ মানুষ, আমাদের কর্মীরা না বেরোন। তো তারই একটা চেষ্টা চলছে। গতকাল সিসি2 এ চাকরিচায় বাংলার সাক্ষ্য সংগ্রহ চলছিল, সেখানে পুলিশের বাধা এবং বিজেপির পতাকা তুলে নেয় পুলিশ নিজে খুলে নিচ্ছে, ভিডিও হয়েছে। সেই জন্য বললাম না যে পুলিশকে দিয়ে ভোট জেতার চেষ্টা, পুলিশকে দিয়ে সংগঠন বলে টিএমসির কিছু নেই, কিছু সমাজ বিরোধী নিয়ে পার্টি চলছে, পুলিশকে দিয়ে সবকিছু করাচ্ছে। যে পুলিশ সমাজ বিরোধীরা আটকাবার চেষ্টা করা উচিত, সেই তাদের প্রোটেকশন দিচ্ছে, তাদের সঙ্গে নিয়ে গিয়ে আর এই ধরনের কাজ করছে। তো সেই জন্য গণতন্ত্রটা কোথায়, নির্বাচনের পরিবেশ কি হবে, এটা চিন্তার বিষয় আছে।